এখন রান্না করব বান মাছ। আগে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, বান মাছ ভুনা করব। আসলে কি জানেন, মানুষ তো চেহারা আয়না দিয়ে দেখতে পারে, মন তো আয়না দিয়ে দেখতে পারে না। মন যদি আয়না দিয়ে দেখতে পারত তাহলে মনের যত্নটা আগে করতো। মানুষ যদি সময়ের মূল্য দিতে পারত, ঠিক টাইমে কাজ করত। মানুষ আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আর ভালোবাসা যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যেত তাহলে বড়লোকরা টাকা দিয়েই কিনত, আর গরিবরা অনুশোচনা করতো। এইটাই হলো কথা। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে রান্না করব। সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা সুন্দর মতো ভুনে নিব, দিব তেলটা পর্যন্ত অপেক্ষা করবো, তারপর মাছটা দিয়ে দিব। এই দেখেন কত সুন্দর কালার আসছে, তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে, কত সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করবেন, খেলা দিয়ে চলে যাবেন না। সবাই সবার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো সবসময়। মাছটাকে লেবু দিয়ে আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। কত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখেছেন? এগুলো গছি মাছ আর বান মাছ। আপনারা কি মাছ বলেন আমাকে জানাবেন। আমরা এই মাছগুলি, বড়টা বান মাছ আর এই ছোটোগুলা গছি মাছ। মাছগুলো অনেক টাটকা ছিল। এখন একটু পানি দিয়ে দেবো, ঢেকে দিব, খাওয়ার শেষে ধনিয়া পাতা দিয়ে দিব। আল্লাহ হাফেজ।